এখন আশা করা হচ্ছে যে আশা করতে পারি যে তারা একটু মানে অ্যাক্টিভলি দেখাবেন যে তারা নারীদের ভোট চাইছেন। আর যদি ডাকসুর কথা বলেন বা যে বিভিন্ন ছাত্র ইউনিয়নের যে ছাত্রদের যে বিভিন্ন নির্বাচনের মধ্যে হলো, সেখানে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে কি হলো যে নির্বাচনের পরপরই কিন্তু নির্বাচিত যারা আসলেন ডাকসু থেকে তারা গিয়ে মেয়েদের হলে আপনার স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসালেন। অনেকের কাছ থেকে শোনা গেল পরে যে নারীরা কেন ভোট দিয়েছেন, তারা বললেন যে দল এবং লীগের ছেলেদের হাতে তারা অনেকে হয়রানির শিকার হয়েছেন, শিবিরের সাথে সেরকম অভিজ্ঞতা তাদের হয় নাই। তো এই জিনিসগুলো তো আমলে নিতে হবে আমাদের। অবশ্যই আমরা ইতিহাসের কথা টানতেই পারি, জামাতের ইতিহাস এবং জামাতের মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা, সেই কথাগুলো আমরা অবশ্যই টানতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এখন যারা ভোট দিতে যাচ্ছেন একটা সম্পূর্ণ নতুন প্রজন্ম, তাদের জন্য কেউ কেউ হয়তো আমাদের ইতিহাসের দিকে তাদের মনে করবেন যে ইতিহাস দেখে তারা ভোট দিবেন, কিন্তু অধিকাংশ যারা তারা তো মনে করবেন যে তার সামনে যাকে সে পাচ্ছে তাকে এখন তার আচার আচরণ, অবদান এবং তার প্রতিশ্রুতি কি সেটা দেখে সে ভোট দিতে যাবে। তো এখন এটা আসলে আমাদের সামনের এই কয়েক সপ্তাহের মধ্যে আমরা এগুলো টেস্ট করতে পারবো। আমার মনে হচ্ছে যে আমরা যত বেশি তাদেরকে জবাবদিহির মধ্যে আনতে পারি এই সময়ে, বোঝার জন্য যে তারা আসলে নারীদের জন্য কি করবে। যে নারীরা, বাংলাদেশের নারীরা বিভিন্ন কর্মসংস্থানে আছে, নারী যে গার্মেন্টস শ্রমিকরা আছেন তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন বলে তারা এখন কাজে যেতে পারেন। কিন্তু কিছুদিন আগে আমরা শুনলাম জামাতের আমির সাহেব বললেন যে নারীরা 5 ঘন্টা কাজ করলেই যথেষ্ট হবে। এটা নিয়ে অনেক প্রতিবাদের মধ্যেই হয়েছে যে আপনি 5 ঘন্টা কাজ করলে আপনাকে জিটিভি আর কাজ দিবে না, কারণ তার আরেকজনকে দিয়ে 8 ঘন্টার কাজ একই পয়সা আদায় করতে পারবে। হ্যাঁ, যাই হোক, যেভাবে হোক আপনাকে এঙ্গেজ হয়তো করবে না, সেটাই। তো এই ধরনের কথাগুলো যে আসছে যে নারীদেরকে কি করে ঘরে ফিরিয়ে দেওয়া যায়, আমরা বাইরে যাতে না থাকি, এটা নিয়ে তো অবশ্যই আপত্তি জানানো উচিত। আই থিঙ্ক নারীদের এই বিষয়গুলো আমলে নেওয়া উচিত। আবার কিছুদিন আগে আমরা দেখলাম এই বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়নের যে ইলেকশন হয়েছে, আমরা রাকসুর জিএস বা ভিপি বোধ হয়, আবার জাকসুরও উনিও একজন শিবির নেতা, ওনারা দুইজনই বললেন, নারীদের কথা সরাসরি বলেননি, ওনারা বলেছেন যে এই যে উদীচী ছায়ানট এইসবকে তারা তছনছ করে ফেলবেন। দুদিন পরে একজন আবার বুঝাতে গেছেন না, তছনছ করে আমি বুঝাতে চাইনি যে আমি ভাঙচুর করব, তছনছ করে আমি বলছি যে আমি তর্ক বিতর্কে যাব। কিন্তু মেসেজটা তো লাউড অ্যান্ড ক্লিয়ার যে তছনছই করা হবে। আজকেই দেখা যাচ্ছে যে জামাতের সিনিয়র একজন বলছেন যে ওনাদের আরেকজন বলেছেন যে ডেইলি স্টার প্রথম আলোর উপর আক্রমণটা ঠিকই আছে, আরও করতে হবে। উনি বলেছেন এরকম যদি বলা থাকে আমরা ব্যবস্থা নিব। কিন্তু ওনার কথাটা বলছেন, কিন্তু ব্যবস্থা কি আসলে নিচ্ছেন? তারা কি আসলে অন্য পথে হাঁটছেন, নাকি এখন পর্যন্ত এটাই হলো তাদের অবস্থান যে সংস্কৃতির উপরে তাদের আক্রমণ আসবে, শিক্ষার উপর আক্রমণ আসবে, নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা যেটা আমরা 50 বছরে অর্জন করেছি পুরো উপমহাদেশে, বাংলাদেশ এখন অনেকটা এগিয়ে আছে। ইন্ডিয়ার অনেক জায়গা থেকে বাংলাদেশ এগিয়ে গেছে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে। কালচারাল অঙ্গনে যে বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাটাক করা হচ্ছে উদীচী বা ছায়ানট, এটা আসলে কেন করছে? কাদেরকে উস্কে দেওয়ার জন্য করছে? এটা তো অবশ্যই মনে হচ্ছে যে ধর্মীয় উগ্রবাদী যারা আছে, যাদেরকে বোঝানো হচ্ছে যে নারীদের কোনো স্থান নেই। আপনার মনে হয় নাকি তারা কালচারাল অঙ্গনে পরিবর্তন দেখতে চায়, অথবা চাই না যে কালচারালি মানুষ সামনে চাচ্ছি না যে কেন না হলে কেন আপত্তি আসবে যে গানের টিচার থাকবে না প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে, এরকম আপত্তি কারা নিয়ে আসলো? এবং ধরেন জামাত যদি আপত্তিটা না নিয়ে আসে, তাহলে ওদেরকে তো প্রথমেই বলা উচিত যে আমরা এটার সাথে নাই, এটা আমরা কোনোভাবে সমর্থন করি না। সেরকম কথা কি আমরা শুনছি? সো আই থিঙ্ক এরকম কিছু টেস্ট আমাদের এই আগামী 6-8 সপ্তাহের মধ্যে করতে হবে, যে প্রত্যেক দলের কাছে, বাম থেকে ডান পর্যন্ত, জামাত থেকে বিএনপি, বামপন্থী যারা আছেন, সবার কাছে তো আমাদের জানতে হবে যে নারীদের জন্য আপনারা আসলে কি করবেন, কি প্রতিশ্রুতি রাখছেন। শুধু বললে হবে না যে আমাদেরকে দ্বিতীয় কক্ষ দিবেন বা সংবিধান পরিবর্তন করে ফেলবেন। আর এটাও আমাদের বোঝা উচিত আসলে যে ওনারা সবাই কিন্তু জুলাই চার্টারে বলেছেন যে ওনারা মৌলিক অধিকারকে সম্প্রসারণ করবেন। তো তাহলে নারীর অধিকার ওনারা কিভাবে সম্প্রসারণ করবেন, বিভিন্ন সম্প্রদায়ের অধিকার তারা কিভাবে সম্প্রসারণ করবেন, সেটা আমাদের বোঝা দরকার। এখন পর্যন্ত আমরা কিছুই জানি না, সম্পূর্ণ অন্ধকারে আছি। নিশ্চয়ই।